বেনাপোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। আজ দুপুর 12:30 সময় পৌর বিএনপির সভাপতি মোফ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোফ আবু তাহের ভারতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ ও যশোর জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম এবং পৌর বিএনপির যুবদলের নেতা দীপু সহ আরও অনেকে। প্রতিষ্ঠিত চেয়ারম্যান এবং এই দলের যিনি প্রথম সৃষ্টি লগ্ন থেকে দল সৃষ্টি করেছেন, সেই মানুষ আমাদের দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী। এই উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মহফিল আয়োজন করেছেন। আপনারা বিএনপির প্রত্যেকটি ওয়ার্ড থেকে যে সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, তার মধ্যে অন্যতম বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু তাহের ভারত, উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক বেনাপোল পৌর বিএনপি বন্ধু শাহাবুদ্দিন, উপস্থিত বেনাপোল পৌর যুব দলের সভাপতি বাবু, দীপু, ছাত্র দলের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলার একমাত্র নেতা, যার নেতৃত্বে আজকে দেশ স্বাধীন হয়েছিল, যিনি স্বাধীনতার ঘোষক। আপনারা জানেন এই দিন আজ থেকে ৪২ বছর আগে এই দিন কিছু বিপ্লবী সেনা সদস্য জিয়াউর রহমান সাহেবকে নির্মমভাবে হত্যা করেছিল। যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন বেনাপোল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার জন্ম হয়েছিল সেই মহান ব্যক্তিত্ব জিয়াউর রহমান। তিনি জন্ম দিয়েছিলেন এবং এই দলকে এবং এই জাতিকে দিক নির্দেশনার জন্য, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, দেশকে গড়ার লক্ষ্যে তিনি এই দল সৃষ্টি করেছিলেন। আপনারা অতীতে হয়তো আপনারা অনেক কিছু জানেন না, বর্তমান সরকারের কর্মকাণ্ড, বর্তমান সরকারের এই অনৈতিকতা, বর্তমান সরকারের জুলুম, এটা সর্বকালে মানুষের মধ্যে ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। আজকের আমরা এমন একটা নেতা হারিয়েছি, যে নেতা আমাদেরকে সারা বাংলাদেশে তার দিক নির্দেশনা ছিল, তার সাংগঠনিক প্রক্রিয়া ছিল। তিনি সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে খোঁজ নিতেন এবং তিনি বলতেন দলকে আরো শক্তিশালী করতে হলে, দলকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে জনগণের সাথে মিশতে হবে। আজকে বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে সেই মহান নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন বেনাপোল পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই শাহাবুদ্দিন, উপস্থিত আছেন যুবদলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন ৯টা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ও সমর্থক সকলকে জানায় দক্ষিণ শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা তো জানেন আজকের জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা সবাই দাওয়াত পেয়েছেন।
আমি একটি জায়গায় আমি মনে করি এটা আমাদেরকে দুর্বি হয়েছে, আগামী দিনে যেন আর না হয়। সেটা যারা দলের ওয়ার্ডের যারা দায়িত্ব আছেন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, আপনাদের সকলের উচিত ছিল, 71 জন বিশিষ্ট কমিটি ছিল, আমাদের সেই কমিটি অনুযায়ী সকলকে দাওয়াত পৌঁছে দেওয়া এবং দাওয়াত দেওয়া। যাক, আগামীতে আপনারা প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন থাকবেন, জাতীয় প্রোগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে আপনারা খোঁজ খবর নেবেন। যখনই আমাদের কোনো আন্দোলন আসুক না কেন, কোনো প্রোগ্রাম আসুক না কেন, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দলকে সহযোগিতা করবেন, দলের নেতৃবৃন্দদেরকে দিক নির্দেশনা ফলো করবেন এবং দলকে আরো শক্তিশালী করতে হবে। এই সরকারের বিরুদ্ধে আপনাদেরকে চ্যালেঞ্জ তুলে দিতে হবে, আপনাদের ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে। সেই প্রস্তুতি, সেই ঐক্যবদ্ধ আপনারা সংগঠনকে আরো সুসংগঠন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই সকলকে।